আমি ওসিরে কইছি ইটা ফেসারে খাম হইতো না রে ভাই। আমি সোনারঘাটের ফুলা, আমার সারা শরীরের মধ্যে মাংসের চেয়ে কলজা বড়। এই ভদ্রলোকের অবস্থা দেখেন, লঙ্গি প্রায় বিপদ সীমার উপরে উঠে যাচ্ছে। আর এমন ভাবে সাংবাদিকরা রিপোর্ট করে যে ব্যারিস্টার সুমন বন্ধুর বউকে শাড়ি দিলেন, বোঝা যায় বন্ধুর বউর সাথে আমার সম্পর্ক। ঘাম কখনো প্রতারণা করে না, আর যে ঘাম দিয়ে গোসল করার অভ্যাস আছে সেই ইতিহাস বদলাইতে পারে। প্রথম আলো যে নিচে নামতে নামতে শাড়ি পর্যন্ত খোলা শুরু করছে, এটা তার আমরা জানতাম না। আমি বিয়ার টাকা দিব, যে যেভাবে পারো বিয়া করার আগে যদি টাকা লাগে আমার দ্বারা আইবাই, বিয়ার টাকা দিব, কিন্তু শর্ত কিটা বউ কোনোভাবে মারণ যেত না। আমি বিশ্বাস করি যারা পানি দিয়ে গোসল করে তারা শার্ট বদলায়, আর যারা যারা রক্ত দিয়ে গোসল করে, যারা ঘাম দিয়ে গোসল করে তারা ইতিহাস বদলায়। দুদক আল্লাহ মাহফুজ জানে নিজে স্টার্ট তো নিতেই পারে না, ধাক্কায় ধাক্কায় স্টার্ট হয় না। আর বড় জিনিস দেখলেই দুদক চুপসে যায়। 600 বিঘা 800 বিঘা আরো পাশে কত হয়, 800 1400 বিঘা। তো আর কিছুদিন সময় পাইলে তো গোপালগঞ্জ কিনে ফেলতেন মনে হয় উনি। আর আমার বউরে কইছি যদি তোমার সম্পদ বাড়ে তা আমার সাথে তোমার প্রেম কমব। কিটা কমব? আর এমনও হইতে পারে বেশি সম্পদ বানাইলে সারা নই জিতে পারে। শুনেন, কোটার জন্য আন্দোলন করে ছাত্ররা, সারা বাংলাদেশের মানুষ কোটার জন্য আন্দোলন করতেছে, কিন্তু এরা কি জানে যে সবচেয়ে বড় কোটা তো হচ্ছে গিয়ে চোর কোটা। ই খাদির মামুল লাগিয়ে আমি জীবন দিলাম, আর ইমাম আমার এমকা কই না, আর একটা কিতা নাটক বাটক আরম্ভ করছে। আর এ বেটার সাথে তাকিয়া আমার কেমনে ফেল করাইতা, আর দিনে খালি তাবিজ টিপতা চল। আমার টাকা আমি আরো লাখ লাখ টাকা ডাল মধ্যে হইলে ঋণ করবো আমি। আমার গরু আছে 13টা, তোমরা লাগে আমি গরু বেচা দিব যদি তোমরা আমার দেখাইতে পারো যে তোমরা খেলতে চাও। আমি মাটিত কারিয়া হইয়া যাইতেছি, তোমরা যদি খেলতে চাও, তোমাদের মনের মধ্যে যদি আমি দেখি যে খেলাই খেলতে চাও, তোমরা টেকার লেগে খেলতে চাও না, পারো না, তাহলে আমি 13টা গরু বেচে দিব, আমি হইয়া দিলাম। ওই যে বিংরাজ মেম্বার 3টা ব্রিজ বানাইছি তার কথায় অতটা কাম করছি না নি। এখন দেখি কিছু ফাতলা মারে, আমি কই ফাতলা মারো কিতা, ওই খাদির মামের তাবিজ মারুন। তাই এত ব্যস্ত আসলা যে 2 কোটি টাকা মাধবপুর সোনারঘাটের কবাল থেকে গেছিল গিয়া তাবাইয়া দইরা কইছে আল্লাহর কি কুদরত, লাঠির ভিতরে শরবত, আরেক বেটার টাকা নিছি। এত মানুষ আমারে ভোট দিছে, আমার বউ কিন্তু আমারে ভোট দেয় নাই, কারণ তার ভোট সোনারঘাটে আসেই নাই এখন। তা আমি আমার বউরে বলছি তোমার তো ভোটই নাই, ভোট দেও নাই, বরং যারা ভোট দিছে এরারই এখন টাকা দিব, তোমারে আমি দিতে পারতাম না এত টাকা। আমাদের প্রতিষ্ঠানগুলা কত দুর্বল হয়ে গেছে। আমাদের প্রতিষ্ঠান, একজন ভদ্রলোককে দুদক ধরতে পারে নাই, একজন ভদ্রলোককে এনবিআর ধরতে পারে নাই, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ধরতে পারে নাই। আর এনবিআর এর মতিউর রহমানকে ধরলে একটা ছাগল ছাড়াই এই লোকটা তো আপনি আনতেই পারতেন না। যারা আমার সাথে আছে ওকে স্লোগান মারে, এরাও যদি কাটিং করে, আমিও শাটিং দিয়ে বিদায় করবো ওই কাস্টি ব্রিজের ইন্ডিয়া। আমি বলছি শপথ নেওয়ার পর যে সোনারঘাট মাধবপুর আমি পাইছি, রিজাইন করা অথবা এমপি হিসাবে বিদায় নেওয়ার আগে এর চেয়ে ভালো সোনারঘাট মাধবপুর আমি রেখে যেতে চাই। আমার এলাকাত গিয়া দেখুন বেটেনতে আই আমার গলারও দূরে লাই, আমার জামাই মারল করে উনকা বিচার করে দেও। এই সরকারে রাসেল ভাইপার সাপ চলে আসছে মাননীয় স্পিকার, কিন্তু এই সরকারে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় রাসেল ভাইপার আছে, কিন্তু বেজি ওই পরিমাণ নাই যে এই সাপরে ধরবে মাননীয় স্পিকার। বেটার মতো বেটা আমি একলা বেটা, 44 বছরের বেটা, বিমান ফালাই দিছি, আর তোমরা কিতা চিন্তা করো? আকাশের বিমান ফালাই দিছি নানি, তেও তো কিতা চিন্তা করো তোমরা? এই প্রশ্নটাই আমার কাছে মনে হয় আমার জীবনের সাথে মানানসই না। আমি কোনোভাবেই এই দেশ ছাড়বো না, এই দেশ আমার। দেশ ছাড়বো তো আমি কখন, যদি আমার এমন কোনো অসুখ হয় যেটা দেশে কোনো আর এই রোগ দেশে কোনো চিকিৎসা নাই, তাতেও আমি মনে করি মৃত্যু তো হবেই, দেশটাতে হওয়ার মতো শান্তি আর কোনো কিছুতে আমি পাই না।